অসিদের ভিডিওটা তো দেখলেন, এটা আমাদের দেশেরই একটা ভিডিও। এই যে গত কিছুদিন আগে আমরা দেখলাম ভারতের যে কি যেন একটা রাজ্য সরকার নির্বাচিত হওয়ার পরে এখানে মসজিদের ভিতরে অনেকে নামাজ পড়তেছে, আবারই কি হিন্দুরা গিয়ে পিছন থেকে মানে মাইক বাজাইতেছে, কেন মানে ঢাক ঢোল পিটাইতেছে। এগুলো এমনি এমনি হয় না। এরপরে আমরা গত বছরও দেখলাম, গত বছর বা সম্ভবত আরো 2-3 বছর আগে, আমার ধারণা নাই, কি দেখলাম মানে হিন্দুদের যে কোনো একটা পূজা মণ্ডপে পূজা হইতেছে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করতেছে, ফাঁসে দিয়ে মাইকের ভিতরে মুসলমানরা ওয়াজ লাগা দিছে, গজল লাগা দিছে, একেবারে তাদের পূজা মণ্ডপকে কেন্দ্র করি গাছের সাথে মাইক লাগা দিছে। ওইখানে আমাদের কোরআনের ফাঁকিরা গজল গাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এখন দেখেন মানে প্রত্যেকের ধর্মকে প্রত্যেকে সম্মান করে, রেসপেক্ট করে, যে ধর্মেরই অনুসারী হোক। এই যে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যেহেতু তথাকথিত মুসলমান আমি বলি, কারণ এরা কেউই মানে মুসলমানের ধারে কাছেও নেই, প্রকৃত ইসলাম এরা কেউ ধারণা করে না, বহনও করে না, সবই ধর্ম ব্যবসায়ী। তারপর এই কারণে আমি বলতেছি যে তথাকথিত মুসলমান দেশ, কেউ বলে 90%, কেউ বলে 92%, যে যাই বলুক, তারপরেও তো সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের সব গোত্রের মানুষ বসবাস করে। মানে কি হয়, মানে মানে কেন এখানে এই লেখাটা দিল যে আগামী কোরবানির ঈদে সকল সনাতনী ভাইদেরকে কি জানো বা সনাতনীদেরকে তাজা গরুর মাংসের দাওয়াত রইল। এখন যদি ওইখানে যদি মানে জানি আমাদের বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক আছে, এরা এত সাহস করবে না বা কখনো করেও নেই, যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এগুলা মানে ওই যে তথাকথিত মুসলমানদের পরিকল্পিত ঘটনা, এগুলো আমি বিশ্বাস করি। কারণ আমাদের ইসলামী বক্তা বাড়ি থেকে হারাই গেছে, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে শ্বশুর বাড়িতে পাওয়া গেছে। তো আমাদের এই পরিকল্পিত ঘটনার শিকার হিন্দু ভাইরা হয়। কি হবে যদি এখন হিন্দুরাও যদি এভাবে লিখি দেয় যে এই কোরবানির ঈদে সকল মুসলমান ভাইদেরকে মানে সুদি ইউনুসের তাজা মাংসের শুভেচ্ছা। সুদি ইউনুস বলতে কি বলছি, মানে মানে শুকরের মাংস। তো সুদি ইউনুস আর শুকরের ভিতরে কোনো ব্যবধান নাই। তো যদি এখন যদি কি হয়, যদি বাংলাদেশের এই সমস্ত অলিতে গলিতে যদি লিখে দেওয়া হয় যে এই কোরবানির ঈদে বাংলাদেশের সকল মুসলমানকে বা সকল মুসলমানদেরকে তাজা শুকরের মাংসের দাওয়াত রইল, কি হবে, মানে কি হবে আমি জানি। এই তাওহীদি জনতা, এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা মানে দা খন্তা কুড়াই লই নামি যাব গই, হাতের কল্লা হালা দিবার লাই, হাতের মানে হাতের বাংলাদেশে বাঁচার কোনো অধিকার নাই। এই সমস্ত চেতনালয় সব রাস্তায় বাড়ি যাব। কিন্তু এগুলা মানে আসলে এটা আমাদেরই হাতেরই কর্ম, আমরাই এর জন্য দায়ী। মানে এ কারণে আমি মাঝে মধ্যে বলি, মুসলমান সারা পৃথিবীতে ঘৃণিত হবে। এমন একটা দিন আসবে মানে এই যে বাংলাদেশের যে কাঠমোল্লা, যে ধর্ম ব্যবসায়ী মোল্লারা আছে, এরা কিন্তু সারা পৃথিবীতে ঘৃণিত হবে একটা সময়। এমন একটা সময় আসবে পৃথিবীর দরজা এদের জন্য খুব তাড়াতাড়ি ছোট হয়ে আসবে।